উপজেলা প্রশাসক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, এই পর্বের রিটার্নিং কর্মকর্তা, সার্কেল এসপি সদর দক্ষিণ, এবং প্রতিদিন প্রার্থী এবং প্রিয় সাংবাদিক। আমাদের বিগত দিনের কুমিল্লার যে নির্বাচনের পরিস্থিতি এবং পরিবেশ, আপনারা এখানে যারা প্রতিদিনের প্রার্থী আছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন সকলেই পর্যবেক্ষণ করেছেন। আমরা বিগত দিনগুলোতে অনেকগুলো ইউনিয়নের নির্বাচন করেছি, জাতীয় নির্বাচন করেছি, উপজেলা নির্বাচন, একাধিক উপজেলা নির্বাচন করেছি। কুমিল্লার নির্বাচন সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। যেখানে নির্বাচন প্রশংসিত হয়েছে, আমরা শতভাগ নিরপেক্ষ ইলেকশন করতে পারছি বলেই কিন্তু গত জাতীয় নির্বাচনে অন্যান্য জেলার চেয়ে কুমিল্লাতে কিন্তু আমাদের স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। কিন্তু আমাদের নিরপেক্ষ অবস্থানের কারণে কিন্তু সম্ভব হয়েছে। বগুড়া উপজেলা নির্বাচনে আমাদের প্রতিদিনই আমরা আসলে অ্যাসেস করছি যে এখানে কি হচ্ছে, সামনে কি হতে পারে। তার কারণটা হলো যে বগুড়া হচ্ছে কুমিল্লা জেলার সবচেয়ে বড় উপজেলা, প্রচুর পরিমাণ প্রবাসী আছে এবং এখানে আমরা প্রত্যাশা করছি যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে আমরা কিন্তু অনেকগুলো বিষয় পর্যবেক্ষণ করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আগামী নির্বাচনটা 21 তারিখের নির্বাচনটাকে সুন্দর করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নেব। ফর ইউর কাইন্ড ইনফরমেশন যে অস্ত্রধারী যারা আছে, কেউ যদি অবৈধ প্রদর্শনের চেষ্টা করেন বা অস্ত্র দেখিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেন, আমরা কিন্তু ইন্টেলিজেন্স বেসড কাজ করছি, তাদের বিরুদ্ধে সহসায় ব্যবস্থা নেওয়া। পেশি শক্তি যদি কেউ প্রদর্শনের চেষ্টা করে, নির্বাচনে ভোট দেবে জনগণ, জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত। এর বাইরে অনেকগুলো আশঙ্কার কথা বলা হয়েছে, ভোট কেন্দ্র দখল করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে। সেই পরিবেশ আসলে এখন নাই। যদি কোথাও থেকেও থাকে, বড়রাতে আমরা সেই সুযোগ দিব না। এই কারণে আমি অনুরোধ করবো যে আগে থাকতে পেশি শক্তি প্রদর্শন করে, ভায়োলেন্স ক্রিয়েট করে, মারামারি করে ভোটারদেরকে ভীত সন্ত্রস্ত করবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে। আপনারা দেখছেন যে প্রথম ফেজের যে ইলেকশন হলো, সারা দেশে ভোটার উপস্থিতি কিন্তু অ্যারাউন্ড 30% প্লাস মাইনাস। তাহলে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করতে হবে। আপনারা ভোটারের দ্বারে দ্বারে যান, ভোটারদেরকে কনভিন্স করেন। আপনার যে ক্যারিজমেটিক লিডারশিপ আছে, সেই লিডারশিপে ভোটারদেরকে প্রলুব্ধ করেন। শুধু শুধু একজন আরেকজনকে অপবাদ দিয়ে, একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে, রাস্তাঘাটে একজনকে থ্রেট দিয়ে, বক্তৃতা বিবৃতিতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারকে সন্তুষ্ট না করে আমার শ্রেয়। এতে করে আপনাদের সম্পর্কে মানুষ খারাপ ধারণা নেই। কাজেই সেই পেশি যদি কেউ প্রদর্শন করার চেষ্টা করেন বা করে থাকেন, তাহলে পরে আমাদের ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা যেহেতু কমিটেড, রাষ্ট্রের কাছে কমিটেড, নির্বাচন কমিশনের কাছে কমিটেড, একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গিয়ে যারা অশান্তি সৃষ্টি করতে হবে তাদেরকে তো দমন করতে হবে। এর মাঝামাঝি কোনো পন্থা নাই। কারণ আমরা অলরেডি কমিটেড নির্বাচন কমিশনের কাছে। এবং এই সমস্ত কার্যক্রমের জন্য আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে 21 তারিখের নির্বাচনে আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ যোগ করব। কারণ ওই দিন শুধুমাত্র 2টা উপজেলা নির্বাচন, বড়ুরা এবং সদরঘাট। কুমিল্লাতে আমার প্রচুর পুলিশ আছে, বাইরে দিয়ে একটা পুলিশ আনতে হবে। আমি প্রত্যেক কেন্দ্রে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমি মোবাইল পাঠিয়ে দিই, তাও পুলিশ স্টেশন। এর বাইরে তো বিজিবি আছে, এর বাইরে র্যাব আছে, আনসার ডেভেলপমেন্ট থাকে হিউজ। কাজেই আপনাদের আশঙ্কার কোনো কারণ নাই যে নির্বাচনের দিন অরাজক পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হবে, সেই সুযোগ একদম নাই। আমি কথা এবং কাজে প্রমাণ করে দেখাতে চাই যে আমরা সর্বোচ্চ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আপনাদেরকে সুন্দর নির্বাচন উপহার দিতে। আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই কথাটা আমাদের একজন প্রার্থী বলেছেন যে আমরা হয়তো ওনার কারণে বায়াস হয়ে যেতে পারি। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই চান যে সরকারের ইচ্ছা, নির্বাচন কমিশনের ইচ্ছা যে সারা দেশে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে হবে।
এবং কোনোদিন তো বলেন নাই যে আমার সেরা ওই এলাকায় নির্বাচন করে খেলে, এরকম তো বলেন নাই। কাজেই এই ধরনের অমূলক কথা বলে শুধু শুধু বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা আমার মনে হয় অন্যায় হবে, অনুচিত হবে। আমাদের মাননীয় মন্ত্রী এমন একজন মন্ত্রী, যেটা আমাদের দিলীপ বলছিলেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি যে আসে আর যায়, বছরে 5 বছরে 3টা চেঞ্জ হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু 15 বছর যাবত টানা স্বরাষ্ট্রমন্ত্রী, মোস্ট সবচেয়ে ক্রিটিক্যাল এবং জটিল জায়গায় সফলতার সাথে সার্থকতার সাথে বলে যে মিনিস্ট্রি চালাচ্ছেন বলেই তো বারবার আমাকে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। কাজে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বললে পরে আমরা নিজেরাই বিব্রত হব। উনি মাননীয় মন্ত্রী বলতে চান যে এই বরোডান নির্বাচন একটা মডেল, আমরা সেটা উপহার দেওয়ার চেষ্টা করছি। আমাদের কথা বাড়াচ্ছি না, চলুন বিদেশ ম্যাজিস্ট্রেট বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের প্রধানমন্ত্রীদের মধ্যে বলবেন। যেটাই বলতে চাই যে আপনারা যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন, আমরা খুব শান্তিপূর্ণ অবস্থায় থাকি। আর আপনারা যদি অশান্তি করেন, আমরা দরপাকড় করবো, আমরা মামলা নেব, অ্যারেস্ট করবো। কারণ এটা কোনো পলিটিক্যাল ইস্যু না। যে ভায়োলেন্স করবে, সহিংসতা করবে, সে হচ্ছে ক্রিমিনাল। ক্রিমিনালের বিরুদ্ধে ক্রিমিনাল একটা ব্যবস্থা নিতে হবে। যে অস্ত্রধারী সন্ত্রাসী থাকবে, সে তো অস্ত্রধারী সন্ত্রাসী, সে তো কোনো রাজনৈতিক কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দিস ইজ হাউ আমরা কাজ করবো। তবে অন্যায়ের শিকার হবে না, অন্যায় ভাবে আমার পুলিশ তার উপর মাউন্ট হবে সেটা আমি বিশ্বাস করি না। সেটা যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটাও আমি একই সাথে আপনাদের সাথে কমিটমেন্ট করছি। আপনারা সকল ভালো থাকবেন, সকলে মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।